পেঁয়াজের পর বাজারে আলুর দামও বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। খুচরায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা দরে, যা এক সপ্তাহ আগে ছিল ৬০ টাকার আশেপাশে। খুচরা ব্যবসায়ীরা বলছেন হিমাগার ফটকে আলুর দাম বাড়ছে, যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। আর হিমাগার মালিকরা বলছেন অনেক মজুতদার মৌসুমে কৃষকের কাছ থেকে কম দামে আলু কিনে হিমাগারে রেখেছেন, তারাই এখন হিমাগার গেটে বেশি দামে আলু বিক্রি করছেন। কয়েকদিন ধরে পেঁয়াজের বাজার বেশ চড়া। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। খুচরায় প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের পর চড়েছে আলুর বাজার। মাসখানেক আগে ঢাকার খুচরা বাজারে আলুর কেজি ছিল ৫০ টাকার আশপাশেই, কিন্তু গতকাল রোববার রাজধানীর শান্তিনগর, সেগুনবাগিচা ও মালিবাগ বাজারে প্রতি কেজি আলু ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হয়। ছোট বাজার ও মহল্লায় ৭০ টাকার কমে ১ কেজি আলুও মিলছে না। তবে কাউরান বাজার ও যাত্রাবাড়ির মতো পাইকারি বাজারে গতকাল প্রতি পাল্লা ৫ কেজি আলু ৫৬ থেকে ৫৮ টাকায় বিক্রি হয়। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির তথ্য অনুযায়ী আলুর দর এক মাসে প্রায় ৯ ও ১ বছরে ৬০% বেড়েছে। কাউরান বাজারের পাইকারি আলু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, হিমাগারে আলুর দর বেশ চড়া। দু একদিন পর পরে দর বাড়ছে ১-২ টাকা করে, সে কারণে খুচরাও দাম বেশি। এ সময় তিনি আরও জানিয়েছেন, মৌসুমে বেশি লাভের আশায় কৃষকরা তাড়াতাড়ি আলু তুলেছেন, এজন্য ফলন কিছুটা কম। আর ডলারের দাম বাড়ার কারণে ভারত থেকে আলু আসছে না, দেশি আলু দিয়েই বাজারটি চলছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর আলু উৎপাদন হয়েছে ১,৯,০০,০০০ টনেরও বেশি। তবে এই হিসাবের সঙ্গে দ্বিমত পোষণ করেন হিমাগার মালিকরা। তাদের হিসাব আলু উৎপাদন হয়েছে ৭০ থেকে ৭৫ লাখ টন। দেশে আলুর চাহিদা ৯০ লাখ টনেরও কিছু বেশি। সে হিসেবে এবার পণ্যটির ঘাটতি দেখা দিয়েছে ১০ থেকে ১৫ লাখ টন।